বাজারে কাঠের টুকরার মূল্য আপনার কাছে নাই, বাজার থেকে কাঠ আপনি খরিদ করে আনলেন, এই কাঠটা নিচে পড়লে কোনো মূল্য নাই। এই কাঠটা যখন মিস্ত্রির মাধ্যমে রিহাল বনে কালামের সাথে সম্পর্ক হয়, কোরআনের সাথে সম্পর্ক হওয়ার পর এটা নিচে পড়ে গেলে নিচে থেকে উঠায়া বুকের মধ্যে নিয়ে চুমু খাই, তাজিম করি। 10 টাকা গজের কাপড়, এই কাপড়ের মূল্য আপনার কাছে নাই। এই কাপড় যখন গিলাপ বনে আল্লাহর কালামের সঙ্গে লেগে যায়, এই কাপড় নিচে পড়লে আমরা নিচে থেকে উঠে এটা দিয়ে চুমু খাই, বুকে নেই। মুসলমান শোনো, যদি প্রশ্ন করা হয় কেন আপনি চুমু খান, বলে এই কালামের কাঠের সম্পর্ক আল্লাহর কালামের সাথে, এই 10 টাকা গজের কাপড়ের মূল্য সম্পর্ক আল্লাহর কালামের সাথে, সম্পর্ক দামি হয়ে গেছে। এই কারণে 10 টাকা গজের কাপড়ও দামি হয়ে গেছে, কাঠের টুকরো দামি হয়ে গেছে। শোনো মুমিনেরা শোনো, যদি তোমরা দামি বনতে চাও তাহলে জীবন্ত কোরআনের সাথেও সম্পর্ক লাগবে, পৃষ্ঠার কোরআনের সাথে সম্পর্ক লাগবে। যদি সম্পর্ক লাগাইতে পারো আল্লাহ তাআলার কাছে তারা দুনিয়াতেও দামি, পরকালেও দামি। পরকালে দামি বনে তারা হাফিজুল কোরআনের সঙ্গে আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। সম্পর্ক দামি বললে তো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক দামি বলবে তো কোরআনওয়ালার সাথে তারা আল্লাহর জান্নাতে যাবে। এই যে মাদ্রাসা তিলাওয়াত হয়, হাফেজে কোরআনরা তিলাওয়াত করে, এই তিলাওয়াতের বরকত কত, বলে যে এলাকার ভিতরে তিলাওয়াত হয় এই এলাকার ভিতরে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়। জোরে বলুন আল্লাহু আকবার। খাস রহমত নাজিল হয়, শুধু এলাকার ভিতরে হয়। এই এলাকার তিলাওয়াতের বরকতে ব্যবসায়ীদের ব্যবসায় আল্লাহ তাআলা বরকত দেয়, চাকরিজীবীর চাকরির ভিতরে আল্লাহ বারাকা বাড়ায় দেয়, কর্মজীবীর কর্মের মধ্যে আল্লাহ তাআলা বরকত বাড়ায় দেয়। এক কথায় এই তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা এলাকার ভিতরে খাস রহমত নাজিল করে। যে ঘরের ভিতরে কালামুল্লাহ তিলাওয়াত হয় ওই ঘরটার ভিতরে আল্লাহ তাআলার খাস রহমত নাজিল হয়। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু তিলাওয়াতে কোরআন আজকে আমাদের ঘরেও নাই। আমরা তিলাওয়াত কোরআন যারা করে এদেরকেও মহব্বত করতে চাই না, ভালোবাসতে চাই না, এদেরকেও আমাদের থেকে দূরে রাখতে চাই না। মহব্বত করেন, কারণ তারা দামি মানুষ, দামি কালাম তিলাওয়াত করে, এটা আল্লাহ তাআলার কাছে দামি বস্তু। পৃথিবীতে আসমানের নিচে জমিনের উপরে এর চেয়ে দামি বস্তু, পছন্দের জিনিস আল্লাহ তাআলার কাছে আর নাই, যে কালামুল্লাহ আল্লাহ তাআলার কাছে এত প্রিয়। জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির জামানায় এক লোক বিবাহের পর ছেলে মেয়ে হয় না। সে প্রতিজ্ঞা করেছে আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করে, আল্লাহ তুমি যদি আমার ছেলে মেয়ে দাও তাহলে আমি আমার পক্ষ থেকে আমার ওই ছেলে হোক মেয়ে হোক তারে পৃথিবীর সবচেয়ে দামি বস্তু যেটা আল্লাহ তাআলার কাছে দামি এই জিনিসটা তারে আমি উপহার দেব। এই ওয়াদাবদ্ধ হয়েছে, আল্লাহ তাআলার কাছে রুনা জারি করে কান্নাকাটি করে। কিছুদিন পর ওই যুবকের একটা মেয়ে হয়েছে, মেয়েটাকে লালন পালন করতে করতে বিবাহের বয়স হয়ে গেছে, এখন বিয়ে দিব। বিয়ে দেওয়ার সময় চিন্তায় পড়ে গেল যে আমি যে বলেছিলাম যে উভয় জাহানের দৌলত তারে দেব, আল্লাহ তাআলার প্রিয় জিনিসটা দেব, কি দেব? উত্তর পাড়ার একজন আলেমের কাছে গেলেন, বলেন আমার কাছে সমাধান নাই। দক্ষিণ পাড়া গেলেন, সমাধান নাই। সমাধানের জন্য ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া দ্বারস্থ হলেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়া বলেন, হে ইমাম শাফিঈ, আপনার কাছে আমি আসলাম, সেটা হলো আমার ছেলে মেয়ে হতো না, আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম, আল্লাহ তাআলা যদি আমার এই ছেলে মেয়ে দেয় তারে উভয় জাহানের দৌলত দেব, কিন্তু আমার মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেল। আল্লাহ তাআলা আমার মেয়ে দিয়েছে, মেয়েটাকে কি দেব? আমি এখন টেনশনে পড়ে গেলাম। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি বস্তু উভয় জাহানের এই জিনিসটা দেওয়ার ওয়াদা করেছিলাম, কিন্তু কি দেব টেনশনে পড়ে গেলাম। মুসলমান মুমিনেরা শোনো, ইমাম শাফি বলেন টেনশন করিও না, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি বস্তু হলো কোরআনুল কারীম। অতএব তুমি তোমার মেয়েকে যেদিন তোমার বাড়ি থেকে বিদায় করবা তার সঙ্গে একটা একজিল কালামুল্লাহ আল্লাহর কোরআন তুমি তারে হাদিয়া দিতে পারো, কারণ এই কোরআন আল্লাহ তাআলার কাছে এত দামি। আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর যত সৃষ্টি আছে সব থেকে আল্লাহ তাআলার কাছে প্রিয় হলো কোরআন। অতএব তুমি তোমার মেয়েরে আল্লাহর কালাম দিয়া দিতে পারো। সুবহানাল্লাহ। কোরআন তুমি দিয়া দিতে পারো, কারণ এই কোরআন হলো আল্লাহ তাআলার কাছে দামি জিনিস।
তাহলে এই দামি জিনিসের সাথে যাদের সম্পর্ক হয় ওই লোকটা কিন্তু আমার আপনার কাছে দামি। কারণ চেয়ারম্যানের সঙ্গে যে চলে, চেয়ারম্যানের সঙ্গে চলার কারণে ওই লোকটাকে আমরা যে সম্মান করি, কি কারণে সম্মান করি? বলে তার সম্পর্ক চেয়ারম্যানের সাথে, এমপির সাথে যার সম্পর্ক হয় আমরা ওই লোকটাকে সম্মান করি এই কারণে, কারণ এমপির সাথে তার সম্পর্ক, এই কারণে সম্মান করি। ঠিক আল্লাহর কোরআনের সাথে যাদের সম্পর্ক, এরা পৃথিবীর দামি মানুষ, আল্লাহ তাদের কাছেও দামি মানুষ, এদের সাথে সম্পর্ক হয়তো আমি আপনি সবার কাছে সম্মানিত হয়ে যাব, ইভেন কি আল্লাহ তাদের কাছেও সম্মানিত হয়ে যাব। জোরে বলুন আল্লাহু আকবার। এর চেয়ে খুশনসিব আর হতে পারে না। যে কথাটা বলতেছিলাম যে তিলাওয়াতুল কোরআনের বরকতে আল্লাহ তাআলা এলাকার ভিতরে বারাকা দেয়, ঘরের ভিতরে বারাকা দেয়, কিন্তু আজকে আমাদের ঘরের ভিতরে তিলাওয়াত নাই, তিলাওয়াতে কোরআন নাই। কোরআন প্রতিটা মুসলমানের ঘরে আছে, ধরতে যাই, ছুঁইতে যাই। রমজানুল কারীম আসলে, রমাদানুল কারীমে আমরা কোরআনটাকে তালাশ করি, কোরআন কোথায় আছে, গিয়ে দেখি ঘরের এক কোণায় যে ঝোলায় রাখছি কোরআন, কোরআনের উপরে 1 ইঞ্চি সমপরিমাণ ময়লা আবর্জনা জমাট বেঁধে আছে। এই কোরআনের মূল্য আমার আপনার কাছে নেই, কিন্তু আমার ঘরে টেলিভিশন শয়তানের বাক্স, এর মূল্য আমার আপনার কাছে আছে। এই কারণে আমাদের ঘরের রহমত আর বরকত দরিবত হয়ে গেছে। প্রতিটা মুসলমানের ঘরে আজকে হামলা, মামলা, হিংসা, বিদ্বেষ ঢুকে গেছে, কারণ যেই ঘরে তিলাওয়াতে কোরআন নাই এই ঘরে শয়তান বাসা বাঁধে। আজকে প্রতিটা মুসলমানের ঘরে যেন শয়তান বাসা বেঁধেছে। জোরে বলুন ঠিক কিনা? প্রতিটা মুসলমানের ঘরে তিলাওয়াতে কোরআন নাই, অথচ তিলাওয়াতে কোরআনের বরকত কত। আল্লাহ রাসূলের একজন সাহাবী, যার নাম হলো সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআনের হাফেজ। সাঈদ ইবনে উযাইর তিলাওয়াতে কোরআনের মূল্য এত তার কাছে ছিল। এই মুসলমান শুনো, সাঈদ ইবনে উযাইর আল্লাহর পয়গম্বর একজন সাহাবী। সাঈদ ইবনে উযাইর প্রতিদিন তিলাওয়াতে কোরআন, জোরে সালাত পড়া, যে কাজ থাকতো মাঠে কাজ করতো, তিলাওয়াতে কোরআন তার জবানে ছিল। মুসলমান মুমিনেরা আজকে তো আমাদের জবানে যতটুকুন তিলাওয়াত পারি ততটুকুনও করি না। আপনি একটা সূরা পারেন, কাজ করতেছেন, এই সূরাটাই তিলাওয়াত করেন, বারংবার তিলাওয়াত করেন, কারণ আপনার কাজের মধ্যে মজা পাওয়া যাবে। আজকে তো আমি কর্ম করতে যাই, কর্মের মধ্যে আমি কাজ করি আর গান চালিয়ে 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 আমি আমার কাজ শেষ করতে চাই, এই কাজের ভিতরে বারাকা নাই। আপনি একটা তিলাওয়াত পারেন তো তিলাওয়াত করেন, আর হাতের দ্বারা হাতের কাজ করেন, হাতের দ্বারা হাতের কাজ করেন, পায়ের দ্বারা পায়ের কাজ করেন। এই মুসলমান মুমিনেরা, কিন্তু আমাদের অবস্থা হলো মোবাইল আছে তো রেকর্ডিং তিলাওয়াত শুনতে চায় না, মোবাইল আছে তো গান শুনি, রেকর্ডিং তিলাওয়াত পড়ি না। আমার জবানে যেরকম তিলাওয়াত নাই, মোবাইলে রেকর্ডিংও তিলাওয়াত নাই। দিল নরম হবে, কাজে বরকত হবে, এই কাজ আমরা করি না। মুসলমান মুমিনেরা, নবী সাহাবী সাঈদ ইবনে উযাইর রাদিয়াল্লাহু তাআলা তিলাওয়াতে কোরআন, আল্লাহর কালাম এমন ভাবে তিলাওয়াত করতেন। সাঈদ ইবনে উযাইর ফজরের সালাত পড়া তিলাওয়াত করতেছে, সাঈদ ইবনে উযাইর তিলাওয়াত করতেছে। এমন সময় সাঈদ ইবনে উযাইর তাকায় দেখলেন তিলাওয়াত করতেছে, এমন সময় সে তাকায় দেখলেন যে যুদ্ধের যে সোয়ারিটা, তার যুদ্ধের সোয়ারিটা লাফাইতেছে লাফাইতেছে। সাঈদ ইবনে উযাইর চিন্তা করলেন এই যুদ্ধের ঘোড়াটা কেন লাফায়। হঠাৎ করে সাঈদ ইবনে উযাইর তাকায় দেখলেন তার 6 বছরের একটা বাচ্চা আছে, বাচ্চাটা দরজার সামনে চলে আসতে চিন্তা করলেন এখন যদি আমার এই সোয়ারিটা সুইটা আমার বাচ্চারে আক্রমণ করে তাহলে আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। সাঈদ ইবনে উযাইর এই চিন্তা ভাবনা করিয়া তিলাওয়াত বন্ধ করিয়া তার 6 বছরের বাচ্চাটারে ঘরের ভিতরে দিয়ে আসলেন। ঘরের ভিতরে দিয়ে আসার পর সাঈদ ইবনে উযাইর আবার দরজার সামনে দাঁড়ালো, দাঁড়ায়া তাকায়া দেখলো আকাশের দিকে নজর কইরা, আকাশ থেকে একটা মেঘের খণ্ড যেন সাঈদের বাড়ির দিকে নেমে আসতেছে, কালো আচ্ছন্ন আকাশটা যেন তার বাড়ির দিকে আসতেছে। এই দৃশ্য দেখা সাঈদ ইবনে উযাইর আতঙ্কিত হয়ে দৌড়ে আমার আপনার পয়গম্বরের বাড়িতে চলে গেল। আল্লাহর নবীর কাছে গিয়া সালাম দিয়া বলল, নবী আমার আজীব এক ঘটনা দেখে আপনার কাছে আসলাম। এই মুসলমান মুমিনেরা শোনো, আল্লাহর নবী তাকায় দেখলেন হযরতে সাঈদ ইবনে উযাইর হাঁপাইতেছে আর তার চেহারার মধ্যে পেরেশানি চাপ দেখা যায়। সাঈদ ইবনে উযাইর কি রাসূলুল্লাহ
খলিলুল্লাহ বললেন, এরে সাইদ কেন পেরেশান? আল্লাহর নবী এমন একটা দৃশ্য দেখছি। কি দৃশ্য দেখলা বলো? নবী আমার, আমি যখন ফজরের সালাত পড়া তিলাওয়াত করতেছিলাম, আমি তাকায় দেখলি আমার যুদ্ধের গোলাটা লাফাইতেছে। পরক্ষণেই দেখলাম আমার ছোট্ট মেয়েটা দরজার সামনে দাঁড়াইছে। আমি তারে ঘরের ভিতরে দিয়ে আসলাম। ঘরের ভিতরে দিয়ে এসে যখন আমার দরজার সামনে দাঁড়াইয়া আসমানের দিকে তাকালাম, তাকায় দেখি কালো একটা মেঘের খণ্ড আমার বাড়ির দিকে নেমে আসতেছিল। নবী আমার, এই দৃশ্যটি দেখে আতঙ্কিত হয়ে গেলাম। দৌড়ে আপনার কাছে আসছি। আল্লাহর নবী বলেন, সাইদ তুমি কেন তিলাওয়াত বন্ধ করলা বলো কেন? নবী আমার মুস্কি হাসি দিয়া বলেন, সাইদ তুমি যে তিলাওয়াত করতেছিলা, এই তিলাওয়াতের বরকতে তোমার এলাকার মানুষ দেখতে পাইতো যে আসমান থেকে আল্লাহর রহমত আর বরকত তোমার বাড়ির দিকে নাজিল হইতেছিল। জোরে বলুন আল্লাহু আকবার। তিলাওয়াত কেন বন্ধ করলা? সাইদ ইবনে উযাইর বলেন, আফসোস আমি কেন তিলাওয়াত বন্ধ করলাম, আর না হয় রহমত এবং বরকত আমার বাড়িতে আসতেছিল, সবাই দেখতো। সম্মানিত শুধু এই কারণে তিলাওয়াতুল কোরআনের মূল্য আল্লাহ তাআলার কাছে বেশি। আমরা রহমত বরকত দেখি না, কিন্তু আল্লাহ তাআলা সত্যিকার অর্থে তিলাওয়াতে কোরআনের কারণে আল্লাহ তাআলা এলাকার ভিতরে বরকত দেন। শুধু তাই নয়, কোন হাফিজুল কোরআন যার সিনার মধ্যে আল্লাহর কালাম রয়েছে, সে যদি কোনো কবরের পাশ দিয়ে হাইটা যায়, আল্লাহ তাআলা কবরের আযাব 40 দিন যাবত বন্ধ করে দেয়। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে এই যে হাফিজে কোরআনরা দস্তরে ফজিলত নিয়েছে, এরা দামি মানুষ। আল্লাহ তাআলা এই তিলাওয়াতের বরকতে আমাদের এলাকায় আযাব গজব দেয় না। আর না হয় আমরা যেই পরিমাণের পাপ, জুলুম, অন্যায়, অবিচার করি, আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি গজবও দিতেন, জমিনি গজবও দিতেন। দেই না কেন? আল্লাহ তাআলা এইগুলি থেকে আমাদেরকে রক্ষা করেছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র তিলাওয়াতে কোরআনের কারণে। এ হাফেজে কোরআনরা রাত 3:30 4টা বাজে ওইটা ঠান্ডা পানি দিয়া উযু বানায়া তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কালামের সঙ্গে কথা বলে। আল্লাহর কালাম তিলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। আর আল্লাহর সঙ্গে যারা কথা বলে এরা দামি মানুষ। এই দামি মানুষের বরকতের কারণে আমরা আজকে বেঁচে আছি। আল্লাহ তাআলা আমাদেরকে আসমানি গজব, জমিনি গজব দিয়ে ধ্বংস করে না। আর না হয় যেই গুনাহ পাপাচার আমরা করি, আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করে দিতেন। একমাত্র দেই না হাফিজুল কোরআনের তিলাওয়াতের বরকতে। আল্লাহ তাআলা এই মাদ্রাসার নয়, শুধু এই বাংলাদেশের আনাচে কানাচে প্রতিটা জায়গায়, পাড়ায়, মহল্লায় তিলাওয়াতের কোরআন রয়েছে। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে গজব দিয়ে ধ্বংস করে না। জোরে বলুন আল্লাহু আকবার। না হয় আল্লাহ তাআলা গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিতেন। সম্মানিত শুধু অনেক ক্ষেত্রে আমরা মনে করি যে মাদ্রাসায় পড়াইলে লাভ হইব কি, মাদ্রাসায় পড়াইলে তো মোটা অঙ্কের বেতন পায় না, মোটা অঙ্কের চাকরি পায় না, এটা পায় না, সেটা পায় না, সে নিজে খাইব কি আর আমারে খাওয়াইব কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ভূপৃষ্ঠে বিচরণকারী সমস্ত প্রাণীর রিজিকের জিম্মাদারি নিয়েছে আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর যত বিচরণকারী প্রাণী আছে তার রিজিকের দায়িত্ব কেবলমাত্র শুধুমাত্র নিয়েছেন কে? জোরে বলেন কে? জোরে একটা ডাক দিন, ইয়া আল্লাহ। ইমানের আওয়াজে সবাই যখন করেন বলেন ইয়া আল্লাহ, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অতএব রিজিক নিয়ে আমরা পেরেশানি করি যে মাদ্রাসায় পড়ালে সে খাইবে কি, আমারে খাওয়াইবে কি? সম্মানিত শুধু মাদ্রাসায় যারা পড়ে এদের সম্মানের যেরকম অভাব নাই, এদের রিজিকেরও অভাব নাই। সম্মানিত শুধু কোরআনের ইলম যারা শিখে, আল্লাহ তাআলা এদের রিজিক কত জায়গায় রেখেছে, এরা খাইতে পারে না, যদিও তারে মনে করতেছেন আপনারা যে খাইবে কি। সম্মানিত শুধু একজন মানুষের রিজিক আল্লাহ তাআলা বরাদ্দ করেছে কখন? তাকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ তাআলা তার রিজিক বাজেট করেছেন। বলুন আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিতে চাই না এই রিজিকের টেনশনে যে সে খাইবে কি, আমারে খাওয়াইবে কি। সম্মানিত শুধু দ্বীনি ইলম যারা শিখে, কোরআনের ইলম যারা শিখে, এদের সম্মান, ইজ্জত, রিজিক আল্লাহ তাআলা বাড়ায়া দেয়। খেয়াল করেন, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার বিশেষ বিশেষ কিছু ছাত্র ছিলেন। তার মধ্যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও একটা ইমাম, তিনি অনেক বড় মাপের ইমাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির
ওনার বাবা ছিলেন না, উনি খুব দরিদ্র ফ্যামিলির সন্তান ছিলেন। ওনার আম্মা অন্যের বাড়িতে কাজ করে করে ইমাম আবু ইউসুফরে লালন পালন করে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান অসুস্থ হয়ে গেছে। এখন আর মানুষের বাড়িতে কাজকর্ম করার মতন শক্তি গায়ে নাই, অসুস্থ। মা একদিন ইমাম ইউসুফ রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছেন, আবু ইউসুফ, আমি আম্মা অসুস্থ হয়ে গেছি, তুমি একটি কর্ম বের করে কিছু টাকা সঞ্চয় করে সংসার চালানোর জন্য এখন ফিকির করো। আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি মায়ের খেদমতের কথা চিন্তা করে তিনি ছোট্ট বয়সে বাজারে গেছে কাজকর্ম তালাশ করার জন্য। বাজারে গিয়া ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি যেখানে কাজ কর্মী নেই, ওই কর্মীদের যে জায়গা, বসার জায়গা, এখানে তিনি বসা। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বসা। আর এমন সময় বাজারের পাশ দিয়া ইমাম আজম ইমামুদ্দুনিয়া, আমরা যার মাযহাবের অনুসরণ করি, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি যাইতেছে। ইমাম আজম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি চেহারার দিকে তাকায় নজর করে দেখছে যে সে ভবিষ্যতে অনেক বড় হবে। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু ইউসুফের কাছে গিয়ে বলে, তোমার নাম কি? আমার নাম আবু ইউসুফ। কেন আসছো? বলে, এখানে একটা কর্মের জন্য আসছি। বলে, তুমি ছোট মানুষ, তোমার কাজ দিবে কে? বলে, আমার কাজ পাইতে হবে, কারণ আমার মা অসুস্থ, আমার মা এতদিন আমাকে লালন পালন করছে, এখন মানুষের বাড়িতে কাজ করে আমাকে লালন পালন করার সামর্থ্য আমার মার নাই, শক্তি নাই, এই কারণে কর্মের জন্য আসছেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক আছে, তোমারে আমি একটা কাজ দিব, তবে তুমি আমার সাথে যেতে হবে আমার বাড়িতে। তুমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার সঙ্গে থাকবা। আমার সঙ্গে থাইকা সারা দিনের কর্ম করলে যে মাইনেটা পাইতা, আমি তোমাকে সেই মাইনেটা দিয়া প্রতিদিন বিদায় করব। তুমি কি রাজি? বলে, হ্যাঁ আমি রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ইমাম আজম ইমামুদ্দুনিয়া ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি এই ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ বাড়িতে নিয়ে গেল। এই মুসলমান মুমিনেরা খেয়াল করে নাও, আল্লাহ তাআলার ইলম, দিন, কোরআন শিকার কারণে, দিন শিকার কারণে আল্লাহ তাআলা কাউরে রিজিক কেমন কমায়া দেয় না, সম্মান কমায়া দেয় না, সম্মান বাড়ায়া দেয়। রিজিকের অভাব নাই, ভালো ভালো খানা তার সামনে আসে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ইমাম আজমের সান্নিধ্যে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ইলম শিখায়, দিন শিখায়, কোরআন শিখায়, কোরআন শিখায়, দিন শিখায়, মাসআলা মাসাইল শিখায়। এইভাবে শিখাইতে শিখাইতে যখন বিকাল হয়, তারে মাইনে দিয়া বিদায় করে দিয়ে আবার বলে দে, শোনো আবু ইউসুফ, তুমি কিন্তু আগামীকাল আসবা, অন্য কোথায় তোমার কর্ম করার দরকার নাই, আমি তোমারে কাজ দিয়েছি, আমার কাজ করবা। প্রতিদিন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আসা যাওয়া করে। দেখা গেল আসা যাওয়া করতে 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 ইমাম আজম আবু হানিফার কাছ থেকে ইলম শিক্ষা করলেন, কোরআন শিক্ষা করলেন। ইলম এবং কোরআন শিক্ষা কইরা ভালোই মজা পায়। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি আসা যাওয়া করতে করতে তার ইলমি ফায়দা হইতেছে, তার দিন শিক্ষা হইতেছে। মুসলমান মুমিনেরা শুধু তাই নয়, পুরা দিন ইলম শিক্ষা করার পর এই ইলম শিক্ষার কারণে ইমাম আবু ইউসুফের সম্মান কত বেড়েছিল। যে খলিফা মাহদি আল মনসুরের শাসনামলে 783 হিজরি সনে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি লোকাল বিচারপতি হিসাবে খলিফা মাহদি আল মনসুর নিযুক্ত করলেন। মুসলমান মুমিনেরা শোনো, তার সম্মান এবার বাড়তেছে ইলম শিক্ষা করার কারণে, কোরআন শিক্ষা করার কারণে তার সম্মান বাইরে যাইতেছে, ইজ্জত বাড়তেছে। এই মুসলমান মুমিনেরা শোনো, আমরা মনে করি রিজিকের অভাব, সম্মানের অভাব, খানার অভাব না, খানার অভাব নাই, সম্মানের অভাব নাই। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি লোকাল বিচারপতি হয়ে গেল। এরপরের শাসনামলে যখন বাদশাহ হারুন রশিদের জামানা আসছে, হারুন রশিদের জামানায় ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহিকে প্রধান জাস্টিস বিচারপতি হিসেবে বাদশাহ হারুন রশিদ নিযুক্ত করলেন। এই ইলম থাকার কারণে তার সম্মান কালে বাড়তেছে বাড়তেছে। ইলমওয়ালার সম্মান আল্লাহ তাআলা যত মুরব্বি হয় তত বাড়তি করে দেয়, যত
বাড়ে, মুরব্বী হয় তত বৃদ্ধি করিয়া দে। একজন হাফেজে কোরআনের সম্মান আর ইজ্জত যত বড় হয় তত বাড়াইয়া দে। যদিও আপনাদের কাছে মূল্যায়ন নাই, কিন্তু বহির্বিশ্বে তাদের মূল্যায়ন আছে। এই মুসলমান মুমিনেরা, ইলিমওয়ালার সম্মান সমস্ত মানুষের কাছে আছে। যত মুরব্বী হয় তাদের মাকাম বাড়ে, তাদের ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। মুসলমান মুমিনেরা, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি প্রধান বিচারপতি হলেন বাদশাহ হারুন রশিদের। বাদশাহ হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা সুন্দর করে ওনার খাদেমরা দামি 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 খাবারের ব্যবস্থা কইরা বাদশাহ হারুন রশিদের সামনে নিয়ে দেয়। দামি খাবারের মধ্যে তৎকালীন সময়ের বাদশাদের একটা খাবার হলো ফালুদা। এই ফালুদাটা ছিল বাদশাহীর খাবার। এই খাবার যখন এই হারুন রশিদের সামনে নেওয়া যাওয়া হলো, হারুন রশিদ বললেন, শোনো, আমার ঘরে একজন আহলি ইলম রয়েছে, যার ভিতরে সিন আল্লাহর কোরআন রয়েছে, যার ভিতরে ইলম রয়েছে, অতএব সে আমার চেয়েও সম্মানিত ব্যক্তি। আমি বাদশাহ হতে পারি। আমারে তোমরা দৈনন্দিন একটা ফালুদা সুন্দর করে বানাইয়া দাও, কিন্তু আবু ইউসুফরে তোমরা ফালুদা দাও না, এটা হতে পারে না। আবু ইউসুফ এক হলো বিচারপতি, 2 নম্বর হলো সে একজন আহলি ইলম, তার কাছে দ্বীনি ইলম আছে, সে সম্মানিত ব্যক্তি। অতএব আমি যে হালুয়াটা খাই তার চেয়েও ভিআইপি হালুয়া ইমাম আবু ইউসুফরে তোমরা আজ থেকে বানায় দিবা। একটা দিবা না, ডবল দিবা, কারণ সে আলেম হওয়ার কারণে তার খাবারের মেনুটা আমার চেয়েও ভিআইপি হওয়ার দরকার। সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফের সামনে পরের দিন রাতের বেলা ফালুদার বাটি 2টা হাজির। খেয়াল করেন, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি এই খাবার দেখা চোখের পানি ছাইরা কান্না করতেছে আর বলতেছে, হায় রে, কোথায় আমার উস্তাদ সেই ইমাম আজম আবু হানিফা, যিনি আমার বাজার থেকে ধইরে নিয়ে পকেটে টাকা দিয়ে ইলম শিখাইছে, কোরআন শিখাইছে, মাসআলা মাসাইল শিখাইছে। আজকে যদি আমার উস্তাদ থাকতো, আমার এই শান্তিটা দেখা যাইতে পারতো যে ইলম শিখার কারণে আমার সম্মানটা কতটা বেড়েছে। আমার মা দেখা যাইতে পারে নাই। আমার মা যদি দেখা যাইতে পারতো, তাহলে আমার মনে কোনো আফসোস থাকতো না। এই যে ইলম শিক্ষা করার কারণে, ইলম গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তার মাকাম বাড়াইয়া দিয়েছে। খাবারেরও অভাব নয়। এই কারণে আমরা আমাদের ছেলেদেরকে মাদ্রাসায় দিতে চাই না। মনে করি মাদ্রাসায় পড়লে দামি দামি পোশাক পরতে পারবে না, দামি দামি খাবার খাইতে পারবে না, এরপরে তাদের বিলাসিতা করতে পারবে না। আরে ভাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরা যতটুকু অর্থ কামাই করে, এই অর্থের ভিতরে ভরপুর বরকত রেখেছে। অনেক মানুষ আছে 50,000 টাকা ইনকাম করে, 1 লক্ষ টাকা ইনকাম করে, এরপর তাদের হাই হতাশ যায় না। কিন্তু মসজিদের ইমাম, মাদ্রাসার উস্তাদ, আসাদায়ে কেরাম যারা 10,000 15,000 টাকা বেতন পায়, পরিবার নিয়ে সুখ শান্তিতে থাকে, আল্লাহ তাআলা এই অর্থের ভিতরে আল্লাহ তাআলা আসমান থেকে খাইবি বরকত দান করে। কি কারণে? বলে তাদের জবানে তিলাওয়াতে কোরআন আছে, দিলের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইয়াকিন আছে। এই কারণে তাদের মালের ভিতরে আল্লাহ বরকত দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের মালের ভিতরে আল্লাহ বরকত দেয়। এই কারণে সংরক্ষিত কিছু সিনা আছে, আল্লাহর কোরআনের জন্য আল্লাহ তাআলা কবুল করে। এই কারণে এদের সাথে সম্পর্ক হওয়া চাই। সম্পর্ক হয়ে লাভটা হবে কি, যে আমিও আল্লাহ তাআলার কাছে দামি বানবো, আমিও আল্লাহ তাআলার কাছে দামি বানবো। কিন্তু এই জীবন্ত কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই। মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই মাদ্রাসার ভিতরে দ্বীনি মারকাজগুলিতে তোমাদের 3টা জিনিসকে তোমরা কোরবান করো। 1 নম্বর হলো তোমাদের চোখের পানি। টাকা নাই, পয়সা নাই, অর্থ করে কিচ্ছু নাই, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের পর অন্তত মাদ্রাসার জন্য একটু চোখের পানি ছেড়ে দোয়া করো, আল্লাহ এই মাদ্রাসার উন্নতি আর তরাক্কি দাও, হাজতগুলি পুরা করে দাও, এই দোয়া করা। 2 নম্বর হলো দাওয়া, দানের হাত বাড়াইয়া দেওয়া। যাদের তৌফিক আছে, তৌফিক অনুপাতে এদের পাশে দাঁড়ানো। কারণ আমি এদের পাশে দাঁড়ালাম মানে আল্লাহর কোরআনের পাশে দাঁড়ালাম, এদের পাশে দাঁড়ালাম মানে সবচেয়ে দামি বস্তুর পাশে দাঁড়ালাম। আর দামি বস্তু হলো কোরআন। কোরআনের যারা সম্মান করবে তারা আল্লাহ তাআলার কাছে সম্মানিত হয়ে ময়দানে মাহশারে উঠবে। আল্লাহ তাআলা এদেরকে ভিআইপি সংবর্ধনা দেবে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত শুধু 3 নম্বর হলো একটা সন্তানকে মাদ্রাসায় নিজের ঘর থেকে দাও, আর না হয় একটা সন্তানকে মাদ্রাসা থেকে নিজের ঘরে 2 মুঠো ভাত খাওয়াও। সম্মানিত শুধু এই 3টা জিনিস যখন আমরা করব, তখন একটা মাদ্রাসার কাঠামো উন্নতি হবে, একটা মাদ্রাসা সুন্দর করে দাঁড়াতে পারবে। কিন্তু আমাদের অবস্থা হলো এই কোরআনের সাথেও সম্পর্ক নাই, মাদ্রাসার সাথে সম্পর্ক নাই। আমরা নিজেদেরকে কোরআন থেকে আলাদা করি, মাদ্রাসা থেকে আলাদা করি। সম্মানিত শুধু যারা কোরআন থেকে আলাদা হয় এরা ধ্বংস অনিবার্য। যেমন করে
স্পেনের ইতিহাস পড়লে দেখা যায় স্পেন মুসলমানরা 800 বছর শাসন করেছে। স্পেন মুসলমানরা 800 বছর শাসন করেছে। খলিফা ওয়ালিদ বিন মালিকের শাসন আমলে তারিক বিন জিয়াদের নেতৃত্বে 1 লক্ষ সৈন্যের মোকাবেলায় মুসলমানরা 12,000 সৈন্য নিয়ে স্পেন বিজয় করেছিল। এরপরে মুসলমানরা, স্পেনের ইতিহাস হলো সোনালী ইতিহাস। স্পেন মুসলমানরা 800 বছর শাসন করেছে, শাসন ক্ষমতায় 800 বছর মুসলমান। এরপরে 800 বছর শাসনের মধ্য দিয়ে শেষ ভাগে মুসলমানরা এসে নিজেদেরকে কোরআন থেকে আলাদা করলেন। তারা দিন থেকে আলাদা হইতেছে, তারা দুনিয়ামুখী হইতেছে, দুনিয়া কামাই করতেছে, কোরআন ছেড়ে দিতেছে। এরপরের অবস্থা কি হলো? রানী ইসাবেলার শাসন আমলে 7 লক্ষ মুসলমানকে একসাথে তালাবদ্ধ করে আগুনে পড়িয়ে মুসলমানদের ইতিহাস, স্পেনের ইতিহাস থেকে মুসলমানের নামটাকে মুছে ফেলা হলো। সম্মানিত সুধী, রাষ্ট্র ক্ষমতা থেকে মুসলমানকে একেবারে চিরতরে বিদায় করা হলো। অথচ আগের ইতিহাস ছিল সোনালী ইতিহাস। একমাত্র মুসলমান রাষ্ট্র ক্ষমতা হারিয়েছে কোরআন থেকে নিজেদেরকে আলাদা করার কারণে। অতএব আজকে আমরা এই জীবন্ত কোরআন থেকে যেরকম আলাদা, পাতার কোরআন থেকে, পৃষ্ঠার কোরআন থেকেও আমরা আলাদা হয়ে গেছি। অথচ হাফিজুল কোরআন, আলেমে দ্বীনের কারণে আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করে, এলাকার পরিবর্তন করে, দেশের পরিবর্তন করে। সম্মানিত সুধী, এই তিলাওয়াতে কোরআনের অনেক ফাজাইল, অনেক বারাকাত। এই তিলাওয়াতে কোরআন যে এলাকায় হয়, আল্লাহ তাআলা এই এলাকার প্রতিটা মানুষের কর্মের ভিতরে, কামাইয়ের ভিতরে আল্লাহ তাআলা বরকত দেয়। আল্লাহ তাআলা মুরতাদদের আযাবকে আল্লাহ তাআলা বন্ধ করে রাখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে তিলাওয়াতের কোরআন, হাফিজুল কোরআনদেরকে আল্লাহ তাআলা জাতির পরিবর্তন করে। সম্মানিত সুধী, আমাদের এশিয়া মহাদেশের, এশিয়ার ভিতরে ছোট্ট মানচিত্রের ভিতরে নজর করলে দেখা যাবে একটা ছোট্ট দেশ আছে, চতুর্দিকে সাগর আর দরিয়া, মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, যার নাম হলো মালদ্বীপ। মালদ্বীপে কোনো নবীও যায় নাই, রসুলও যায় নাই। মালদ্বীপে ইসলাম কিভাবে প্রবেশ করলো, মুসলমান কিভাবে প্রবেশ করলো, প্রতিটা জায়গায় আজান হয়, মসজিদ আছে, মানুষ নামাজের দিকে দৌড়ায়। ইসলাম কিভাবে গেল? সম্মানিত সুধী, এই ইসলাম গিয়েছে মরক্কোর সফরবিদ আল্লামা ইবনে বতুতা রহমাতুল্লাহি আলাইহি। সফরনামা ইবনে বতুতা স্পষ্ট একটা ঘটনা উল্লেখ করেছে যে তিনি যখন মালদ্বীপে গেলেন, গিয়ে দেখলেন আজান হয়, মসজিদ আছে, মানুষ নামাজে যায়। জিজ্ঞেস করলে, আপনাদের এলাকায় তো কোনো নবী রাসূল আসে নাই, সাহাবীদের জামাতও আসে নাই, তাহলে ইসলাম কিভাবে পাইলেন? বলে, ইসলাম পেয়েছি আরবের একটা ব্যবসায়ী কাফেলা, বণিকদের কাফেলা এই সমুদ্র দিয়ে যাইতেছিল। জাহাজটা ঝড়ের কবলে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কেবলমাত্র শুধুমাত্র একজন মানুষকে আল্লাহ তাআলা বাঁচায়া তখ্তের উপরে ভাসাইতে ভাসাইতে আমাদের এই দ্বীপের কিনারায় নিয়ে এসেছিল, যার নাম হলো হযরত হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি। সম্মানিত সুধী, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি মালদ্বীপে যখন তার জ্ঞান ফিরে আসলেন, মালদ্বীপের মানুষ তার ভাষা বোঝে না, তিনিও মালদ্বীপের মানুষের ভাষা বোঝে না। অনেক দিন অতিবাহিত হলেন, কেউ তাকে জায়গা দেয় না। একজন বৃদ্ধা মহিলার ঘরে আশ্রয় নিয়েছে। ইবনে বতুতা রহমাতুল্লাহ আলাইহি তার সফরনামা ইবনে বতুতায় চমৎকার এই ঘটনাটা বর্ণনা করলেন যে হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি জীবিকা নির্বাচনের জন্য জঙ্গল থেকে কাঠ কাটে বিক্রি করে জীবন চালায়। একদিনের ঘটনা, সে জঙ্গল থেকে কাঠ মাথায় করে আইনা যেই ঘরে আশ্রয় নিছে, এই ঘরের সামনে দাঁড়ানোর পর দেখলেন সরকারি প্রশাসনের লোকেরা এই ঘরের সামনে দাঁড়ায় আছে। সে কাঠুরিটা মাথা থেকে নামায়া ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকে দেখে যে বৃদ্ধা মহিলা তারে জায়গা দিচ্ছে, ওই মহিলা কান্না করতেছে। জিজ্ঞেস করলেন, মা কাঁদো কেন? বলে, কাঁদি এই জন্য, আমাদের মালদ্বীপের একটা প্রথা নিয়ম চালু আছে, সেটা হলো প্রত্যেক বছর একটা কুমারী মেয়েকে সমুদ্রে বিসর্জন দেওয়া হয়। এতে করে আমাদের বিশ্বাস হলো, রাষ্ট্রের প্রধানের বিশ্বাস হলো, মালদ্বীপের মানুষ বিশাল এক ক্ষতি থেকে বেঁচে যায়। দানব ওই মেয়েটাকে অপকর্ম করে মেরে যায়, তো মালদ্বীপের মানুষ ক্ষতি থেকে বেঁচে যায়। এই সিরিয়াল অনুপাতে আমার মেয়ের সিরিয়াল চলে আসছে, এই কারণে আমি কান্না করতেছি। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি বললেন, আম্মা জান, এই ব্যাপারে আপনি কান্না করবেন না, টেনশন করবেন না। বলে, তুমি আমার টেনশন ফ্রি হয়ে থাকার কথা বলতেছো কেমন করে? সরকারি প্রশাসনের লোকেরা দাঁড়ায় আছে নেওয়ার জন্য। বলে, আম্মা জান, যেহেতু আপনি আমার উপকার করেছেন, আপনার আমি একটু উপকার করবা চাই। কি উপকার? বলে, আপনার সন্তানকে নেওয়ার জন্য যে বাহিনী এসেছে, স্বর্ণ অলংকার পরাইয়া দেওয়ার জন্য,
আপনার স্বর্ণ অলংকার দিয়েছে, এই স্বর্ণ অলংকারগুলি আমারে পরাইয়া দেন। বলে তোমারে পরাইলে লাভ হবে কি? বলে আমার দাড়ি উঠে নাই, এখনো মুজ গজায় নাই, আমারে স্বর্ণ অলংকার পরাইলে তারা চিনতে পারবে না ছেলে নাকি মেয়ে, তারা হাতে তুইলা দিলেই তারা নিয়ে চইলা যাবে। মুসলমান মুমিনেরা শুনে নাও, একজন হাফেজের ছোঁয়া পায়া আল্লাহ তাআলা একটা জাতির পরিবর্তন কিভাবে করে দেয়। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি তুইলা দিছে। হাফেজ আবুল বারাকাত রে সরকারি প্রশাসনের লোকেরা নিয়া দেবতা করে সামনে গেছে, ঘরের ভিতরে ঢুকায়া বাহির থেকে তালাবদ্ধ করে চলে গেলে। তারা পরের দিন সকালবেলা আইসা লাশ নিবে, এইভাবে তারা তালাবদ্ধ করে যখন চলে গেলেন, যখন হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে দেবতা ঘরের ভিতরে তার সময় পার হইতেছে, রাত্র যখন গভীর হয়ে গেল, হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি তাকায় দেখলো মালদ্বীপের সব মানুষ যার করে আরামে ঘুমায়, আপন আত্মীয় স্বজন নিয়ে ঘুমায়, ছেলে মেয়ে নিয়ে ঘুমায়, বাসার পাখি পঙ্কিরা সব ঘুমায় গেল। এই মুসলমান মুমিনেরা শুনো, হাফেজ আবুল বারাকাত একা মানুষ আল্লাহর কালামের তিলাওয়াত করতেছে। এমন সময় হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহির কর্ণকহরের মধ্যে পানি থেকে সুরসুর করে আওয়াজ বের হলো। আওয়াজ যখন আসছে, হাফেজ আবুল বারাকাত জানলাটা খুললেন। জানলা খোলার পর তাকায় দেখলেন দানব প্রকৃতির কি যেন আসতেছে, সমুদ্র থেকে আসতেছে। এমন সময় হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহি আলাইহি তিলাওয়াতের মাত্রা বাড়ায়া দিল, কারণ তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা কোন জিনের আসর থেকে হেফাজত করে, ফিতনির আসর থেকে হেফাজত করে, শয়তানি থেকে আল্লাহ হেফাজত করে। মুসলমান মুমিনেরা তিলাওয়াতে কোরআন আজকে আমাদের ঘরে না থাকার কারণে আমাদের ঘরের সদস্যদেরকে জিনে আসর করে, বাড়ির মধ্যে জিনে আসর করে। বহু ঘর পাওয়া যায় রাত্রেবেলা ঘুমাইতে পারে না, টিনের চালে যেন কে যেন ঢিল ছুঁড়ে মারে। একমাত্র কেবলমাত্র তিলাওয়াতে কোরআন আমাদের ঘরে নাই। যদি থাকতো এই ঘরটারে আল্লাহ তাআলা শয়তান থেকে হেফাজত করত, জিন্নাত থেকে হেফাজত করত, মানুষগুলির আল্লাহ তাআলা শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করত, জিন্নাত থেকে হেফাজত করত। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াত করতেছে, আর এমন সময় দানব যেই দিকে আসতেছিল, তিলাওয়াতের আওয়াজ তার কানে পৌঁছার পর ওই দিকে আবার ফিরে গেল। সকালবেলা যখন লাশ নেওয়ার জন্য প্রশাসনের লোকেরা হাজির হলেন, দরজা খুলছে, দরজা খুলে দেখে একজন নওজোয়ান খেলা করতেছে। জিজ্ঞেস করলে, এই যুবক তুমি এখানে কোত্থেকে আসলা? বলে আমি তো এখানে ছিলাম। বলে আমাদের মেয়েটা কোথায়? বলে এখানে কোনো মেয়ে ছিল না, সারা রাত আমি ছিলাম। বলে বিশ্বাস করি না, আমরা তো মেয়ে রেখে গেলাম। বলে মেয়ে নয়, এই যে স্বর্ণ অলংকারগুলি দেখো আমারে পরায় তোমরা রাইখা গিয়েছিলা। বলে তোমারে কোনোদিন ক্ষতি করে নাই? বলে না, ক্ষতি করে নাই। বলে এখানে কিভাবে ছিলা? বলে সারা রাত আমি আমার মালিকের সঙ্গে কথা বলেছি। বলে তোমার মালিক কে? বলে আমার মালিক হলো যিনি তোমারে বানাইছে, আমারে বানাইছে, আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম সবকিছু নিয়ন্ত্রণ করে, তিনি হলো আমার মালিক, তিনের সঙ্গে আমি কথা বলেছি। বলে কিভাবে কথা বলেছো? বলে তার কালাম আমার সিনার মধ্যে আছে, তার কালাম আমার সিনে থাকার কারণে আমি জবান দ্বারা তার তিলাওয়াত করে 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 আমি আমার মালিকের সঙ্গে কথা বলেছি, এই কারণে কোনো ক্ষতি আমার কেউ করতে পারে নাই। এই কথা বলার পর সরকারি প্রশাসনের লোকেরা বলে, ঠিক আছে বাদশা মহোদয়ের কাছে চলো, ওখানে তুমি জবানবন্দি দিবা, আর না হয় তোমারে ছাড়া হবে না। ছাড়া যাবে তুমি যদি ওখানে জবানবন্দি। সামনে নিয়ে হাফেজ রে দাঁড় করাইছে। হাফেজ আবুল বারাকাত রহমাতুল্লাহ আলাইহি রে দাঁড় করানোর পর হাফেজ আবুল বারাকাত রে বাদশা জিজ্ঞেস করলো, এই যুবক বলো ওই ঘরের ভিতরে সারা রাত কিভাবে কাটাইলা? বলে সারা রাত আমি আমার মালিকের সঙ্গে কথা বলেছি। আমি মালিকের সঙ্গে কিভাবে কথা বলছো? তিলাওয়াতে কোরআনের মাধ্যমে। বাদশা বলে, শোনো, তোমার কথা যদি সত্য হয়, তোমার মালিক যদি সত্য হয়, তোমার যদি সত্য হও, তাহলে আমি তোমার সঙ্গে একটা ওয়াদাবদ্ধ হইতেছি। তোমার এই তিলাওয়াতে কোরআনের কারণে আমরা মালদ্বীপের মানুষ এত বড় ক্ষতি থেকে বেঁচে গেলাম। ভ্রান্ত একটা আকীদা আমরা পোষণ করতাম, প্রতি বছর একটা কুমারী মেয়েকে সাগরে বিসর্জন দিতাম। যদি তোমার এই তিলাওয়াতে কোরআনের কারণে আমরা এই ক্ষতি থেকে বেঁচে থেকে থাকি, তাহলে আগামীতেও তোমাকে ওই জায়গায়
জায়গায় রাখা হবে। তুমি যদি জীবিত অবস্থায় ফিরে আসতে পারো, শুধু আমি নয়, রাষ্ট্রের সবাই নিয়ে আমরা ঘোষণা দিয়া তোমার ওই মালিকের উপরে ঈমান আনবো, তোমার এই কালামুল্লাহ গ্রহণ করব। হাফেজ আবুল বারাকাত বলে ইনশাআল্লাহ আমাকে রাখতে পারেন। হাফেজ আবুল বারাকাতকে পরের বছর আবার রাখা হলো। ফিরে আসলেন বাদশাহ মহোদয়, তার ঘোষণা অনুপাতে সবাই দিয়ে নিয়ে মজলিসে হাজির হয়ে গেলেন। ময়দানে আইসা এক বাক্যে আমাদের মালিকের উপর ঈমান আনয়ন করলে যুবকরে সাক্ষী রেখে বলতেছে, যুবকরে আমরা তোমার মালিকের উপরে ঈমান আনলাম। যেই কালাম তোমরা তিলাওয়াত করেছো, যেই কালামের তিলাওয়াতের কারণে আমরা ক্ষতি থেকে বেঁচে গেলাম, সেই মালিকের কালামও আমরা গ্রহণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মালদ্বীপে এইভাবে ইসলাম প্রবেশ করলে একজন হাফেজে কোরআনের কারণে আল্লাহ তাআলা এই ছোট্ট একটা দ্বীপে ইসলাম প্রবেশ করায় দিলেন। এই কারণে এই যে মাদ্রাসা হতে পারে, এই মাদ্রাসা থেকে আজকে যে 4 জন ছেলে দস্তরে ফজিলত নিয়েছে, এরা একটা জায়গায় গিয়ে দ্বীনি খেদমত করবে। দ্বীনি খেদমত করার পর এই এলাকার মানুষগুলি দ্বীনি খেদমত করার পর আপনারা যারা সহযোগী হয়েছেন, আপনারা এই দ্বীনি খেদমতের কারণে আপনাদের সাদকায়ে জারিয়া হিসাবে আপনাদের আমলনামায়ও এই সওয়াব এড হবে। এই কারণে তিলাওয়াতে কোরআনের মূল্য যেরকম আছে, পৃষ্ঠার কোরআনের যেরকম মূল্য আছে, জীবন্ত কোরআনের মূল্য আছে। সম্মানিত শুধু এই কারণে এদেরকে মূল্যায়ন করতে হবে, আর নিজেদের আখলাক চরিত্র সব কিছু কোরআন এবং সমন্বয়ে রাসূলুল্লাহর আদর্শের সমন্বয়ে আমাদের পরিচালিত হতে হবে। সম্মানিত শুধু দুই জিনিসের সমন্বয়ে যদি আমরা নিজেদেরকে তৈরি করি, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব। সম্মানিত আল্লাহ রাসূল বলে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর রাসূলের সুন্নাহ। সম্মানিত শুধু কোরআনের ভিতরে আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ বিধানের আলোচনা করেছে। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিধান হলো সালাত। কিন্তু আমরা অনেকেই দেখা যায় এই সালাতের ব্যাপারে গাফেল। এই সালাতের ব্যাপারে গাফেল। আজান হয় তো আমরা নামাজে যাই না, আজান হয় মসজিদে নামাজ চলতেছে, তার পাশ দিয়ে আমরা হেঁটে যাই, নামাজের প্রতি দরদ নাই। অথচ আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। সিএনজি চালক ভাই, সিএনজি চালানো বড় নয়। এই আল্লাহু আকবার, অটো চালক ভাই, অটো চালাইতেছো, অটো চালানো বড় নয়। রাব্বে কায়নাতের কদমে সিজদা দেওয়াটাই বড়। কিন্তু আমাদের অবস্থা হলো, আজান শুনলাম তো কাজের গতি ব্রেক হবে, কাজের গতি আজান শোনার পর আরো বেড়ে যায়। এই হলো আমাদের অবস্থা। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর সামনে কি জবাব দেবেন? আপনি ইবাদতে কাটান সময়, রঙ্গ তামাশায় কাটান সময়, হায়াত কিন্তু ফুরিয়ে যাইতেছে। আপনি ইবাদতে কাটান, হায়াত ফুরাইতেছে, রঙ্গ তামাশায় কাটান, হায়াত ফুরাইতেছে। মালিকের সামনে কিন্তু একদিন দাঁড়াতে হবে। এই যে কত সুন্দর করে মুয়াজ্জিন ডাকতেছে, আসো নামাজের দিকে এসো, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। আল্লাহ তাআলা কোথাও বলে নাই যে কর্ম করলে তোমার কল্যাণ হবে, ব্যবসা করলে তোমার কল্যাণ হবে, অমুকটা করলে তোমার কল্যাণ হবে, সিএনজি চালাইলে তোমার কল্যাণ হবে। অথচ সমস্ত কল্যাণ নামাজের মধ্যে, সমস্ত কল্যাণ ইবাদতের মধ্যে। মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আগাও। কিন্তু আমরা আজকে নামাজের ব্যাপারে গাফেল। অথচ নামাজ যারা ঠিকঠাক মতো পড়ে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন এদের সব কিছুর ভিতরে বারাকা দান করে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এক নম্বর ঈমানের পর ঈমানের কথা বলেছে। আল্লাহ তাআলা বলে, হে মুসলমানরা, ঈমান আনয়ন করার পর তোমরা ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। তাহলে বোঝা গেল ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। ঈমান এক জিনিস, ইসলাম আরেক জিনিস। কালিমা পড়লাম তো আমি ঈমানদার হয়ে গেলাম। ইসলাম কি? বলে ইসলাম হলো 5টা কোয়ালিটি মেনটেন করার নাম। এক নম্বর কোয়ালিটি হলো আকাঈদ। আপনি ইসলামের পরিপূর্ণ আছেন কিনা দেখতে হবে আকীদা বিশ্বাস। এক নম্বর আকীদা বিশ্বাস। 2 নম্বর হলো ইবাদত। ইবাদতের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত। সম্মানিত শুধু নামাজ হলো শারীরিক ইবাদত। নামাজ পড়তে গেলে টাকা লাগে না, কিন্তু হজ এটা শরীর যেমন লাগে টাকাও লাগে। হজ যখন নেশাব পরিমাণ মাল হয়, হজ ফরজ হয়। যাকাত যখন নেশাব পরিমাণ মাল হয়, তো যাকাত ফরজ হয়। সম্মানিত শুধু এরপরে সিয়াম প্রাপ্ত বয়স্ক হইলে তোমরা রোজা রাখো। কিন্তু ইবাদত
করতে গেলে, এই ইবাদতের মধ্যে যে নামাজ রয়েছে, নামাজ পড়তে গেলে টাকা দেওয়া লাগে না, শরীর লাগে। একটা সময় 2 রাকাত নামাজ পড়তে গেলে আপনি পড়তে পারবেন না, কিন্তু এখন আপনার শরীরের দেহ শক্তি সবল সব কিছু আছে, কিন্তু আপনি নামাজ পড়তে পারি না। আল্লাহর সামনে এই চেহারাটা কেমনে দেখাবেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহর সামনে দাঁড়ায় এই জিনিসের হিসাব দিতে হবে। রাসূল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের হিসাব দিতে হবে। কিন্তু কিছু মানুষ আবার বলে নামাজ পড়ি না, ঈমান বড় পাক্কা। এই কথা বলে নামাজ পড়ি না, ঈমান বড় পাক্কা। আপনি নামাজই পড়েন না, আপনি বেঈমান। কারণ ইসলামের মূল স্তম্ভ হলো 5টি, 5টার মধ্যে হলো নামাজ। আপনি নামাজই পড়েন না। সম্মানিত শুধু একটা বিল্ডিং ইঞ্জিনিয়ার ড্রয়িং করে 5টা পিলার দিয়ে বিল্ডিংটা দাঁড় করাইছে, 5টার মধ্যে যদি একটা পিলার না দেয় বিল্ডিংটা দুর্বল হয়, বিল্ডিংটা পড়ে যাওয়ার আশঙ্কা আছে। কিন্তু 5টা বেনা এর মধ্যে নামাজই আপনি পড়েন না, আবার দাবি করেন ইমানদার। আল্লাহর সামনে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবেন? রাসূলের সামনে চেহারা নিয়ে কেমনে দাঁড়াবে? সেদিনটার কথা স্মরণ করে, যেদিন কেউ কারো আপন হবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে কেউ কারো আপন হবে না, কেউ কারো একটা নেকি দিয়ে সহযোগিতা করবে না। কিন্তু আজকে আমরা আখিরাতের ফসলি জমিতে এসেও আমরা নিজেদেরকে আখিরাতের সামানা তৈরি করতে পারি না। আমরা যেরকম করে ফসলি জমিতে চাষাবাদ করলে ফসল উঠে আসে, ঠিক আল্লাহ রাসূল বলে আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসলি জমি, এখান থেকে কিছু নিয়ে যাও। কিন্তু আমাদের অবস্থা হলো আমরা দুনিয়ার পিছনে ঘুইরা আমরা আখিরাতকে বরবাদ করলাম। দুনিয়ার পিছনে ঘুরে আখিরাত বরবাদ করলাম। পাকিস্তানের জাস্টিস আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ, ওনার আব্বাজি মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ, দুনিয়াটা হলো ছায়ার মতো। দুনিয়াটা ছায়ার মতো। আমরা যখন সামনে হাঁটি, আমার আপনার ছায়াটা সামনে হাঁটে। যখন আমরা পিছনে হাঁটি, আবার ব্রেক করে আসি, তখন আমার আপনার ছায়াটা পিছনে চলে যায়। জাস্টিস পাকিস্তানের জাস্টিস তকি উসমানের আব্বাজি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, দুনিয়ার মানুষ দুনিয়ার দিকে দৌড়ায়ও না, আল্লাহর দিকে দৌড়াও, তো পুরা দুনিয়ারে আল্লাহ তাআলা তোমার পিছনে দৌড়ায় দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আখিরাত বরবাদ করতেছেন, নামাজ পড়েন না, আপনারা আখিরাত বরবাদ করতেছেন। কার জন্য? ছেলে মেয়ে বিবি বাচ্চা, কেউ আপন নয়, কেউ আপন নয়। সবাই আমাকে ভালোবাসে কেবলমাত্র শুধুমাত্র একটা জিনিসের কারণে, সেটা হলো প্রাণবায়ু। আমার আপনার প্রাণবায়ু যতক্ষণ আছে, ছেলের কাছে দামি বাবা, মেয়ের কাছে দামি বাবা, পরিবারের কাছে আমি সবচেয়ে বেস্ট ফার্স্ট স্বামী, সবার কাছে আপন, আত্মীয় স্বজনের কাছে দামি মানুষ। যখন আমার রূহ বের হয়ে যাবে, কেউ আপন নয়। আপন জনরা কান্নাকাটি করবে, সবাই আসবে। যে বিবির সাথে 40 বছর কাটাইছেন, বিবিও বলবে না 1 ঘন্টা রেখে দাও, সন্তানে বলবে না 10 মিনিট রেখে দাও, আত্মীয় স্বজন আইসার জানাজার টাইম সিলেক্ট করবে। কেউ পানি আনতে যাবে, কেউ খুশবু আনতে যাবে, কেউ কবরস্থানে যাবে, কেউ বাঁশবাগানে গিয়া বাঁশ কাটবে, যার যার দায়িত্বগুলি বন্টন করে নিয়ে যাবে। আমাকে কয়েক ঘন্টার ভিতরে কমপ্লিট মাটি চাপা দিয়ে আসবে। আমার কবরে আমার হিসাব দিতে হবে। সন্তানের জন্য নামাজ পড়লাম না, দুনিয়াবি কাজ করলাম, এর জন্য আমার হিসাব আমাকেই দিতে হবে। সন্তান আমার কবরে যাবে না, অতএব আমার হিসাব আমাকেই যদি দিতে হয়, তাহলে ইবাদত আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের উপরে এই নামাজকে ফরজ করেছে। সম্মানিত শুধু সারা দিন আল্লাহ তাআলা আমাদের উপরে অন্য কোনো বিধানকে ফরজ করে নেই। দেখেন, আল্লাহ তাআলা সারা দিনই কেবলমাত্র শুধুমাত্র ফরজ বিধান একটাই আমাদের উপরে দণ্ডায়মান রেখেছে, ফরজ করে রেখেছে, সেটা হলো সালাত, 5 ওয়াক্ত নামাজ। আর বাকি ইবাদত নফল, সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব, এইগুলো বাকি ইবাদত। কিন্তু সারা দিনে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছে। কিন্তু এই নামাজের ব্যাপারে গাফেল। অতএব তাকবীর উলার সঙ্গে বা জামাত নামাজ আদায় করতে হবে। আপনার ঘরে নামাজ পড়ে না, ঘর বলি, আপনি নামাজ আসেন, তাকে নামাজের তাকিদ দিয়ে আসেন। কারণ আপনি যদি তাকিদ না দেন, কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে আল্লাহর আদালতে সে দাঁড় করায় দিবে। কিয়ামতের ময়দানে 4 জন জিম্মাদারের বিরুদ্ধে মামলা হবে। 1 নম্বর বাবা, 2 নম্বর আপন ভাই, 3 নম্বর স্বামী, 4 নম্বর আপন সন্তান। এরা হলো ফ্যামিলির দায়িত্বশীল। আপনি আপনার বিবিকে নামাজের কথা বলেন নাই, সন্তানকে নামাজের কথা বলেন নাই, কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড় করাবে, আপনাকে দাঁড় করাবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলে, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, সব মানুষ হলো দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে জিজ্ঞাসিত করা হবে। এই বাবা, সন্তান নামাজ পড়ে না, আল্লাহর আদালতে আপনারা জিজ্ঞেস করা হবে। 2 নম্বর হলো আপন ভাইকে জিজ্ঞেস করা হবে,
তোমার ঘরে তোমার বাবার অধীনস্থতার পর তোমার দায়িত্ব ছিল নামাজের কথা কেন বলো নাই? 2 নম্বর তার বিরুদ্ধে মামলা হবে। 3 নম্বর হলো আপন স্বামীর বিরুদ্ধে গিয়ে মামলা করা হবে। মুসলমান মুমিনরা কেন বিবিরে নামাজের কথা বলে নাই, ইসলামের হুকুম আহকাম মানার কথা বলে নাই, মামলা করা হবে। 4 নম্বর মামলা হবে আপন সন্তানের বিরুদ্ধে, বলবে আল্লাহ আমার সন্তানের অধীনস্থ ছিলাম, সন্তান আমার নামাজের কথা বলে নাই, ইসলামের হুকুম আহকাম মানার কথা বলে নাই, সন্তানের বিরুদ্ধে মামলা হয়ে যাবে। অতএব মুসলমান মুমিনেরা শোনো, সব মানুষ হলো দায়িত্বশীল, দায়িত্ব আদায় করতে হবে। নিজেও দায়িত্ব নিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর ঘর মসজিদে এসে নামাজ পড়বো, পরিবারের সদস্যদেরকে নামাজের কথা বলবো। কারণ সালাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সব কিছুর ভিতরে বরকত দিয়ে, আল্লাহ তাআলা রিজিকে বরকত দিয়ে, সব কিছুর পেরেশানি দূর করে দিয়ে। আপনি পেরেশান তো দুনিয়ার অমুক মানুষ তমুক মানুষের কাছে না গিয়া আপনি মসজিদে আইসা ওযু বানায়া 2 রাকাত নামাজ পড়ে যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দার সব মুসিবত সবর এবং ধৈর্য ধারণ করে যদি নামাজের মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে চাই, আমি আল্লাহ তাআলা আমার বান্দার সব কিছুকে পুরা করে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নামাজের গুরুত্ব যেরকম আমাদের রয়েছে, তিলাওয়াতের গুরুত্ব থাকবে, নামাজের গুরুত্ব থাকবে। কারণ নামাজ পড়তে গেলে তিলাওয়াতও লাগবে। সম্মানিত শুধু এই কারণে সব কিছুকেই আমাদের পরিশুদ্ধ করা লাগবে। ইসলামের কোয়ালিটির ভিতরে আমি আছি কিনা, 2 নম্বর হলো ইবাদত, 3 নম্বর হলো মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর আখলাক। এক একটা লম্বা লম্বা কথা বলার সময় নেই, তবে এতটুকু বললাম আমরা ইবাদতে নিজেদেরকে কাটাইতে হবে। হায়াতে জিন্দেগি ইবাদতে কাটাইতে হবে। কবি বলে কদম সুয়ে মারকত নজর সুয়ে দুনিয়া, কদা হর যা রাহা হ্যায় কদা হর দিক রাহা হ্যায়। প্রতিটা মানুষ এগিয়ে যাচ্ছে কবরের দিকে, কিন্তু আমরা এখনো তাকায় আছি দুনিয়ার দিকে ঘাড় গড়িয়ে। দুনিয়াতে কি করতে পারলাম? এই দুনিয়ার মহাব্বতে বলে সব কিছু শেষ করে দিলাম। রাসূল বলেন আমার উম্মত কিয়ামতের আগে 5টা জিনিসকে আঁকড়ে ধরে তাদের আখিরাত বাদ করবে। 1 নম্বর ইউহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আল্লাহ রাসূল বলেন দুনিয়াকে মহব্বত করবে, আখিরাত বলবে। রাসূল 2 নম্বরে ওয়া ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল সামান কামাই করবে, হিসাব বলবে। ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিকা, মাখলুকের পূজা করবে, খালেক আল্লাহকে ভুলে যাবে। 4 নম্বর ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবাতা, আমার উম্মত গুনারে অ্যাকসেপ্ট করবে। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত তওবাকে কবুল করবে না, গুনারে অ্যাকসেপ্ট করবে, গুনার কাজ বেশি করবে, তওবা করবে না। 5 নম্বর ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা, উঁচু উঁচু বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি, সুদর্শন বাড়ি তৈরি করার পিছনে মেহনত করবে। ছোট্ট একটা ঘর, কবরের কথা আমার উম্মত ভুলে যাবে। আজকে যেন 5টা বদ গুণ আমাদেরকে পেয়েছে, হাদিসের মিসদাক যেন আমরা আজকে এই 5টা বদ গুণে আমাদের আখিরাত বরবাদ করতেছে। অতএব সম্মানিত সুধী, যা বলছি অগোচর কথা, এলোমেলো কথা, সব কথার খোলাসা কালাম হলো এই তিলাওয়াতে কোরআন। পৃষ্ঠার কোরআনের যেরকম মূল্য, আপনার জীবন্ত কোরআনের মূল্য। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত গিয়েছে, যারাই শুনেছেন, যারা শুনেছে আছেন, আপনারা এই হাফিজে কোরআন, আলেমে কোরআন, এদেরকে মহব্বত করবেন এবং নিজের আখিরাতকে এখন থেকে সুন্দর করে রাখবে নামাজের মাধ্যমে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের উপরে চলে, কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলে, আমাদেরকে জীবন আদর্শ গঠন করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন, আল্লাহ গভীর রাত উম্মতের যোগ্য বুজুর্গ আলেমদেরকে নিয়া, তালেবে আজিজদেরকে নিয়া, সাদাওয়ালা দাড়িওয়ালা বাবাদেরকে নিয়া, নওজোয়ান যুবক ভাইদেরকে নিয়া, পর্দানিশী মা বোনদেরকে নিয়া আমি গুনাহগার হাত বাড়াইছি। এই মজমায় যার হাত পছন্দ হয়, কবুল হয়, তার হাতের সিলা করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। ও আল্লাহ, জীবনে যত গুনাহ করলাম, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা, শিরকি
বিদাতি যত রকমের অন্যায় করলাম সব গুনার উপরে শর্মিন্দা লজ্জিত হয়ে হাত বাড়াইছি। বাড়ি ফিরার আগে আগে তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া বাড়িতে ফিরাইয়া দাও। আই মালিক, আয় আল্লাহ, মুরব্বীদেরকে হযরতে আবু বকরের মতন তুমি কবুল করিয়া লও। নওজোয়ান যুবক ভাইদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো ইসলামের জন্য কবুল করিয়া লও। আয় আল্লাহ, ছোট ছোট মাসুম বাচ্চাদের ঈমান আমলের জিম্মাদার তুমি হয়ে যাও। যে মা বোনেরা পর্দার অন্তরাল থেকে হাত বাড়িয়েছে, আয় আল্লাহ, পর্দার অন্তরাল মা বোনদেরকে আবেদা সালেহা জাহেদা মুমিনা হিসাবে কবুল করিয়া লও। আয় রব্বুল আলামিন, আমরা এই মজলিসে যারা হাত বাড়াইলাম, আয় আল্লাহ, আপনার মায়ার নজর দিয়া তাকান। কে জানি ইতিমের মতো দুইটা হাত বাড়াইছি, কার জানি মা নাই, কার জানি বাপ নাই, কে জানি কাফন পরা মারে দেখছে, কাফন পরা বাবারে দেখছে, কে জানি নিজ হাতে নিজের বাবারে কাফনে মুড়াইছে, মারে কাফনে মুড়াইয়া কবরে রাখছে। আয় আল্লাহ, আমাদের এই মজমায় আমাদের যাদের মা বাবা নাই, আমাদের আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আমাদের গুনাহের কারণে মা বাবার কবরে আযাব দিও না। আয় আল্লাহ, আমাদের পাপের কারণে এদেরকে জাহান্নামের আগুনে জ্বালায় না রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত করার তৌফিক আমাদের দাও। আয় আল্লাহ, আমাদের মা বাবার বাধ্য সন্তান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, আমাদের যাদের সন্তান নাই, নেককার আওলাদ দাও। আমাদের যাদের সন্তান দিয়েছো, সন্তানগুলির দিনদার হিসেবে কবুল করিয়া লও। সন্তানের কারণে রাস্তাঘাটে হাটে বাজারে জিল্লতি আর বেইজ্জতির জিন্দেগি আমাদেরকে দিও না রে আল্লাহ। রব্বুল আলামিন, আজকের মাদ্রাসায় আয় আল্লাহ, যে ছাত্ররা দস্তরে ফজিলত নিয়েছে, আল্লাহ এদেরকে হাক্কানি রব্বানি আলেমীদের হিসেবে কবুল করিয়া লও। এই মাদ্রাসার দিন দিন উন্নতি আর তরাক্কি দাও। ছাত্র উস্তাদের মহাব্বত আর ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে দাও। উস্তাদদের হায়াতে বরকত দাও। আয় আল্লাহ, মাদ্রাসার পিছনে, মসজিদের পিছনে যাদের মেহনত অর্থ পরিশ্রম রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ, মসজিদের জায়গা জমি সহযোগিতা করে যারা প্রতিষ্ঠিত করেছে, আয় আল্লাহ, যারা দুনিয়াতে না, এদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। যারা এখনো জীবিত আছে, আল্লাহ এদের হায়াত বাড়ায়া দাও। আয় আল্লাহ, এই এলাকার প্রতিটা মানুষটি মসজিদ এবং মাদ্রাসামুখী করিয়া দাও। রব্বুল আলামিন, এই মাদ্রাসার ওসিলা করিয়া এই এলাকার যত মানুষ অন্ধকার কবরে শায়িত, এদের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আয় রব্বুল আলামিন, এই এলাকার আসমানি গজব আসমানে উঠে নাও, জমিনি গজব মাটির নিচে দাফন করে দাও। ইয়া আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমরা এখানে যারা হাত বাড়াইছি, আয় আল্লাহ, জানি না কোন দিন আমাদের কাছে মালাকুল মুতাজ্জিল হাজির হইয়া রূহটা কবজা করে নিয়ে যায়। যেদিনে আল্লাহ কবরে ডাক দিবা, আয় আল্লাহ, ডাক দেওয়ার আগে আগে ঈমান আমল মজবুত করার তৌফিক আমাদের দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা এখানে যারা হাত বাড়াইছি, জীবনে একবার হলো বাইতুল্লাহ তোমার ঘর জিয়ারা করার তৌফিক দাও। তোমার বন্ধুর রওজা আতহারের সামনে দাঁড়ায়া দিল থেকে সালাতু সালাম দেওয়ার জন্য কবুল করিয়া লও। আমাদের অনেকের স্বাদ আছে, সাধ্য নাই, স্বপ্ন যুগ হলো নবীর দিদার আমাদের নসিব করাইয়া দাও। আয় রব্বুল আলামিন, বাংলাদেশে শান্তির দেশ হিসেবে কবুল করিয়া লও। আয় রব্বুল আলামিন, মাদারিসে কওমিয়াকে আল্লাহ তুমি বেঈমানদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করো। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমার ডানে বামে সামনে পিছনে অনেক ওলামা ইকরাম হাত বাড়াইছে। আয় আল্লাহ, যাদের জুতা বহন করার যোগ্যতা আমার নাই, আয় আল্লাহ, অনেক তালেবে আজিজ হাত বাড়াইছে, আল্লাহ তোমার কাছে তারা সম্মানিত ব্যক্তি। আয় আল্লাহ, তাদের হাতের দিকে তাকায় হলো আমাদের জিন্দেগির সব গুনাহগুলি মাফ করে দাও। আমাদের দোয়াকে নবীর তুফাইলে কবুল আর মঞ্জুর ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।